প্রসবের ঠিক আগমুহূর্তে থাকা এক নারী 3 দিন 3 রাত ধরে একটি কন্টেনারের ভেতরে আটকে ছিল। খুব অল্প সময়ের মধ্যেই সে সেখানে একটি শিশুর জন্ম দেয়। কন্টেনারটি ধীরে ধীরে আরও বেশি ডুবে যেতে থাকায় শিয়াওমি বাধ্য হয়ে কন্টেনারটিকে আঁকড়ে ধরে পানির উপর ভেসে থাকে, যাতে পাশ দিয়ে যাওয়া কোনো মাছ ধরার নৌকা যাদের খেয়াল করে। দুর্বল শিয়াওমি বারবার মৃত মাছ সমুদ্রে ছুঁড়ে ফেলতে থাকে, যাতে উপরে সিগাল পাখিরা চক্কর দিতে শুরু করে। কত দিন রাত যেইভাবে কেটেছে তা কেউ জানে না। হঠাৎ করেই একটি মাছ ধরার নৌকা ওই পথ দিয়ে যাচ্ছিল। দূরে তাকিয়ে নৌকার লোকজন দেখতে পেল সামনে প্রচুর সিগাল জড়ো হয়েছে। নৌকার উপর থাকা এক মেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি অস্বাভাবিক মনে করে। সে বুঝতে পারে সেখানে হয়তো পানির উপর কোনো বড় কিছু ভাসছে। কৌতূহলবশত সে দ্রুত নৌকার দিক পরিবর্তন করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কাছে গিয়ে তারা দেখতে পায় শুধু একটি কাঠের বাক্স। দুজন মিলে বাক্সটি তুলে পরীক্ষা করতে গিয়ে তারা অবাক হয়ে দেখে ভেতরে একটি ঘুমন্ত শিশু রয়েছে। এখনও তারা কি ঘটেছে তা বুঝে ওঠার আগেই মেয়েটি পানির নিচের দিকে যুক্ত একটি দড়ি লক্ষ্য করে। অস্বস্তি বোধ করায় সে দ্রুত দড়িটি টানতে শুরু করে। দড়িটি ধীরে ধীরে উপরে উঠতেই দেখা যায় নিচে একটি নারী বাঁধা আছে। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে মেয়েটি তাদের দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে শিয়াওমিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শুরু করে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শিয়াওমি ঠোঁট নীল হয়ে গিয়েছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরও সে জ্ঞান ফিরে পাচ্ছিল না। মেয়েটি যখন প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন পাশে থাকা নবজাতক শিশুটির দিকে তাকিয়ে তার মায়া জাগে। শিশুটির তো আর মা নেই, এই ভাবনায় সে আবারও মন প্রাণ দিয়ে সিপিআর, হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাস পুনরুদ্ধার দিতে শুরু করে। অবশেষে তার চেষ্টা সফল হয় এবং শিয়াওমি অলৌকিকভাবে বেঁচে ওঠে। এইভাবেই একটি বড় সংকটের সমাধান হয়। এখানেই ছবির গল্প শেষ। আবার দেখা হবে পরের পর্বে।